নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করে শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। তারপর সেটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং মঙ্গলবার সকালে সেটি আরও শক্তি ক্ষয় করে নিম্নচাপ রূপে পরিণত হবে। তো এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল ঠিক মধ্য বাংলাদেশে অবস্থান করছে। আপনাদের আমি জুম করে দেখাবো। দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ এবং এই যে কুমিল্লা এর মাঝামাঝি জায়গাতে অবস্থান করছে, অর্থাৎ নাগেরপুর যে জায়গাটা রয়েছে, টাঙ্গাইল, কালিহাটি, ব্রস্থলী, বেড়া, বাঁশকুড়া, তারাস, সিরাজগঞ্জ, শিবালয়া, ধমরাই, এই কাপাসিয়া এই এলাকা জুড়েই এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে, যার ফলে কিন্তু এর আশেপাশে অর্থাৎ এই যে এলাকার আশেপাশে কিন্তু ঝড় বয়ে যাচ্ছে। কোন কোন এলাকা দেখাবো আপনাদের। এই যে রাজশাহী বিভাগের বগরা, শিবাগঞ্জ, আদমদিঘি, বাংলাদেশের নন্দীগ্রাম, সিংড়া, পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, আলমডাঙ্গা, মগুরা, কোচচাঁদপুর, যশোর, নারাইল, অভয়নগর, গোপীনাথপুর এই সমস্ত এলাকার উপর দিয়ে এই মুহূর্তে ঝড় বয়ে যাচ্ছে। তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও হচ্ছে। কোথায় বৃষ্টিপাত হচ্ছে সেটা আপনাদের আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেটা ঝড়টা বয়ে যাচ্ছে মোটামুটি 40 কিলোমিটারের আশেপাশে ঝড় বয়ে যাচ্ছে। তার পাশাপাশি মাদারীপুর, শিবপুর, দোহার, মুন্সিগঞ্জ এখানে একটু বেশি পরিমাণ অর্থাৎ দেখতে পাচ্ছেন 56 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাচ্ছে। তার পাশাপাশি হাজীগঞ্জ, লাক্সমান, রায়পুর, হোমনা, নারসিংদী, ঢাকা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া এর সঙ্গে ত্রিপুরার দেখতে পাচ্ছেন কিছুটা আগরতলা। তারপরে বাংলাদেশের এই সিলেটের বিভাগের মধ্যে নাসিরনগর, কাটিয়াদি, কিশোরগঞ্জ, ইতনা, কেন্দুয়া, বানিয়াগঞ্জ, জগন্নাথপুর, ফেনাবাগ, নেত্রকোনা, সেই সঙ্গে বিশ্বব্রহ্মপুর, এদিকে বাগমারি, নালিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, অর্থাৎ এই যেটা রয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল গভীর নিম্নচাপ রূপে তার আশেপাশে কিন্তু এই মুহূর্তে ঝড় বয়ে যাচ্ছে 40 কিলোমিটার, 41 কিলোমিটার, 45 কিলোমিটার, 47 এবং নিচের দিকে যেটা আপনাদের বললাম ঢাকা যে বিভাগ রয়েছে এই এলাকাতে শুধুমাত্র আমরা দেখলাম 57 কিলোমিটার, বাদ বাকি মোটামুটি 40-45-এর মধ্যেই ঝড় বয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতটা হচ্ছে সেটা জানার জন্য আমরা স্যাটেলাইট মোডে কিন্তু চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের যেটা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকা জুড়ে অর্থাৎ বাংলাদেশের লাগোয়া জেলাগুলি, তার পাশাপাশি কিছুটা ভেতরের জেলাগুলিতে এই মুহূর্তে মেঘ জমে রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তার সঙ্গে বেশি বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ জুড়ে বেশি বৃষ্টিপাতটা হচ্ছে। সে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের এই সাইডটা অর্থাৎ যেখানে ঘূর্ণিঝড় রেমালটি এই মুহূর্তে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে সেই জায়গাগুলোতে বরিশাল বিভাগ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি চট্টগ্রামের ওপরের দিকটাতে কিন্তু অর্থাৎ ওপরের জায়গাগুলিতে এই মুহূর্তে মেঘ জমে রয়েছে। কিছুটা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে মেঘ জমে রয়েছে, চট্টগ্রামের নিচের যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু মেঘ জমে রয়েছে এবং সিলেটেও কিন্তু মেঘ জমে রয়েছে। অর্থাৎ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশে বেশি ভারী বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগ জুড়ে হচ্ছে। বরিশালের উপকূলের যে জায়গাগুলো রয়েছে মাথাবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে ভুরান্ডি, লালমোহন, চরফ্যাশন, ভোলা, হাটিয়া এইগুলোতে প্রচণ্ড, বরিশাল, কোয়াখালী, জিনানগর এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি ঝোড়ো বাতাসও কিন্তু বয়ে যাচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের যেটা দেখতে পাচ্ছি উপকূলের যে জায়গাগুলি অর্থাৎ সুন্দরবন এলাকাতে কিন্তু মেঘ জমে রয়েছে। তার পাশাপাশি যেটা হচ্ছে ভারী বৃষ্টিপাত হচ্ছে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালিতে হালকা বৃষ্টিপাত হচ্ছে, গোসাবা, কুমিরমারি, তার সঙ্গে রয়েছে কেতালা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, খেজুরি, এদিকে রয়েছে কন্টাই, মন্দারমণি, দীঘা, এগরা, বাজিকুল, ভগবানপুর, সবং, ময়না, পিংলা, বালিয়াচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, তমলুক, মহিষাদল, শ্যামপুর, মাজিলপুর, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ভজভজ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর যত জায়গায় রয়েছে দক্ষিণবঙ্গের, হাবড়া, এদিকে বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, অর্থাৎ একদম ওপর থেকে যেটা আমাদের যদি আমি দেখাই যে মুর্শিদাবাদের নিচের কিছুটা অংশ অর্থাৎ ডোমকল, বিরামপুর, আজিমগঞ্জ, তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওদা, করিমপুর, সে সঙ্গে জলঙ্গি, মুর্শিদাবাদের নিচেরটা নদিয়া জেলা সম্পূর্ণ জুড়ে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমান আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি হুগলিতে দেখতে পাচ্ছেন আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর
এই এলাকা জুড়েই কিন্তু এই মুহূর্তে মেঘ জমে রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বেশি বৃষ্টিপাত আমরা উপকূলের জেলাগুলিতে দেখলাম, বেশি বৃষ্টিপাত একইভাবে বাংলাদেশের উপকূলের যে জায়গাগুলো রয়েছে খুলনা, বরিশালে, বিশেষ করে বরিশালে এই সময় এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে এবং মোটামুটি বাংলাদেশের মধ্য বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। তার পাশাপাশি আপনাদের ঝোড়ো বাতাস যেটা দেখলাম, যে ঝোড়ো বাতাস কিন্তু এই মুহূর্তে পুরো বাংলাদেশ জুড়ে বয়ে যাচ্ছে এবং কিছুটা আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে কিন্তু হালকা এই মুহূর্তে যেটা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। 30 কিলোমিটারের মধ্যেই মুর্শিদাবাদ জেলাতে শুধুমাত্র একটু বেশি দেখতে পাচ্ছি 35 কিলোমিটার, আর বাদবাকি নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা সবই কিন্তু 30 কিলোমিটারের মধ্যে রয়েছে। আমরা একটু চলে যাব বালুরঘাটে কত রয়েছে, যে বালুরঘাটে দেখতে পাচ্ছেন 33 কিলোমিটার, অর্থাৎ এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে এই মুহূর্তে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। তার পাশাপাশি হালকা বৃষ্টিপাত, আর পুরো বাংলাদেশ জুড়েই এই মুহূর্তে ঝড় বয়ে যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা উপকূলের জায়গাগুলিতে দেখলাম। তো এবার এরপর থেকে ঘূর্ণিঝড় রেমাল আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে কিন্তু এইভাবে অগ্রসর হবে, ময়মনসিংহ হয়ে, বাগমারা হয়ে সেটা আস্তে আস্তে মেঘালয়ের দিকে যাবে। তো এই মেঘালয়ের দিকে যাওয়ার সময় সেটা কিন্তু কোন কোন এলাকার উপর দিয়ে যাবে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতটা হবে সেটা জানার জন্য আমরা বৃষ্টিপাত মোডে কিন্তু চলে যাব। তো দেখতে পাচ্ছেন যত কিন্তু সময় গড়াবে, অর্থাৎ সোমবার যত কিন্তু রাত হবে ততই এই বৃষ্টিপাতের যে মেঘগুলো রয়েছে, যেটা আপনাদের দেখাচ্ছিলাম যে নিচের দিকে যে মেঘগুলো রয়েছে সেই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে কিন্তু যাবে এবং ভারী বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মেঘ মুক্ত রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত তেমন কিন্তু হবে না সোমবার মধ্যরাতে। শুধুমাত্র এই আশেপাশের যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতটা হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি সোমবার মধ্যরাতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত হতে পারে, তার পাশাপাশি হালকা ঝোড়ো বাতাস কিন্তু বইতে পারে। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন এই ঝোড়ো বাতাসটা যেটা বেশি হবে এই যে বাংলাদেশের বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, এই যে রংপুর, এই সমস্ত বিভাগ এবং যেটা হচ্ছে চট্টগ্রামের ওপরের যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ জেলাগুলো রয়েছে, তার সঙ্গে কিছুটা ত্রিপুরা, এই জায়গাগুলিতে কিন্তু ঝোড়ো বাতাস এবং যেটা হচ্ছে বৃষ্টি হবে, ভারী বৃষ্টিপাত হবে। কোন কোন জায়গাগুলো আপনাদের আমি দেখাবো, নিচ থেকে শুরু করব। তো বাংলাদেশের আমরা নিচ থেকে দেখতে পাচ্ছেন কলাপাড়া, লালমহল, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল বিভাগের মধ্যে পড়ছে। আর চট্টগ্রামে দেখতে পাচ্ছেন সেনবাগ, মতিরহাট, সিরাজগঞ্জ, চৌমুহানি, তার সঙ্গে এই নিচের দিকে যেটা জায়গাগুলো রয়েছে ফটিকচারি উপজেলা, চট্টগ্রামের পুরো বিভাগ জুড়ে। তার পাশাপাশি ত্রিপুরা দেখতে পাচ্ছেন, পুরো ত্রিপুরা জুড়েই বৃষ্টিপাতটা হবে, ঝোড়ো বাতাস বইবে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত। আর বেশি ভারী বৃষ্টিপাতটা ওপরের যে বিভাগগুলো রয়েছে বাংলাদেশে, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, এই সমস্ত বিভাগে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। আপনাদের জায়গাগুলোর নাম একটু বলবো, শিবপুর, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রহ্মণপুর, চুমিলা, আগরতলা অর্থাৎ ত্রিপুরার দিকটা হবে, ব্রাহ্মণবাড়িয়া, নারসিংদী, কাপাসিয়া, কিটিয়াদি, নাসিরনগর, হাবিবগঞ্জ, ইতনা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ, বিষ্ণুপুর, বাগমারিয়া, ফুলপুর, নালিতাবাড়ি, ঢারু, বাহাদুরাবাদ, তার সঙ্গে চর রজিতপুর, শিবগঞ্জ, আক্কেলপুর, পীরগঞ্জ, বিরামপুর, রংপুর, লালমনিরহাট, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি এই দিকটা রংপুর বিভাগটা, তার সঙ্গে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগে ভারী বৃষ্টিপাত হবে, সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাত হবে, তার সঙ্গে মেঘালয় দেখতে পাচ্ছেন পুরো মেঘালয় জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগেও হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ঝোড়ো বাতাসও বয়ে যাবে। এদিকে ফরিদপুর অর্থাৎ ঢাকা বিভাগের নিচের দিকেও দেখতে পাচ্ছেন মাদারীপুর, এই জায়গাগুলোতে এবং বরিশাল বিভাগের সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টিপাতটা হবে। তো যত কিন্তু আস্তে আস্তে সময় গড়াবে, অর্থাৎ সোমবার রাত থেকে যত মঙ্গলবার ভোর পর্যন্ত, অর্থাৎ মঙ্গলবার ভোর থেকে যত মঙ্গলবার সকাল হবে ততই এই ঘূর্ণিঝড় রেমালটি অর্থাৎ গভীর নিম্নচাপটি সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। তার পাশাপাশি তার শক্তি ক্ষয় হবে এবং সকাল নাগাদ সেটা আস্তে আস্তে নিম্নচাপ রূপে অবস্থান করবে, সেটি তারপর মেঘালয়ের দিকে কিন্তু চলে যাচ্ছে এবং মঙ্গলবার বিকেল নাগাদ অর্থাৎ দুপুরের পর থেকে সেটা আস্তে আস্তে মেঘালয় অতিক্রম করে উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাচ্ছে এবং তারপর রবিবার রাতের দিকে সেটা আস্তে আস্তে একদমই বিলীন হয়ে যাচ্ছে শক্তি ক্ষয় করে। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেট আসছে যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে, মধ্য বাংলাদেশের মধ্যে অবস্থান করছে। এই মুহূর্তে শুধুমাত্র আমাদের বাংলাদেশের লাগোয়া যে পশ্চিমবঙ্গের জেলাগুলি রয়েছে সে সমস্ত জেলাতে ঝোড়ো বাতাস এবং হালকা বৃষ্টিপাত হচ্ছে। তারপর মঙ্গলবার মোটামুটি সোমবার মধ্যরাত থেকেই দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই লাগোয়া জেলাগুলিতেই ঝোড়ো বাতাস বইবে, হালকা বৃষ্টি হবে এবং মঙ্গলবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের
আকাশ পরিষ্কার হয়ে যাবে, হালকা কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সোমবার রাতে এবং মঙ্গলবার ভোরেও বৃষ্টিপাত হবে, তার সঙ্গে ঝোড়ো বাতাস বইবে, এবং মঙ্গলবার সকালেও দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশে কিছুটা ঝোড়ো বাতাস এবং বৃষ্টিপাত হবে। তারপর মঙ্গলবার দুপুরের পর থেকে অর্থাৎ বিকেলের পর থেকে মোটামুটি সেই মেঘটা অর্থাৎ ঝোড়ো বাতাস এবং যেটা বৃষ্টিপাতটা সেটা আস্তে আস্তে মেঘালয়ের দিকে এবং উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ মোটামুটি মঙ্গলবার রাতের পর থেকে যেটা হচ্ছে বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তবে উপকূলের দিকে কয়েকটি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারপর মঙ্গলবার রাত থেকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং বুধবার নাগাদ গিয়ে সেটা মোটামুটি দেখতে পাচ্ছেন পুরো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশের একদম সমস্ত বিভাগ, মধ্য বাংলাদেশ জুড়েই দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটি জেলা, ওপরের যে জেলাগুলো রয়েছে সেই জেলা এবং সিলেট বিভাগেই হালকা বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন শুধুমাত্র বাংলাদেশে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টিপাত নেই। তারপর 24 ঘন্টা পর থেকে আবার বাংলাদেশেও মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে ঘূর্ণিঝড় ডেমাল নিয়ে আপডেট। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টির সতর্কবার্তা অর্থাৎ পূর্বাভাস জারি করা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের জেলা, তার সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে শুধুমাত্র সেই জেলাগুলিতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রথমে আমরা উত্তরবঙ্গ থেকে দেখব। তো দেখতে পাচ্ছেন সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এই 3টি জেলাতেও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে 27 তারিখ রাত থেকে একদম 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে আপনাদের বললাম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের জন্য মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা দেখে নেব মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত অর্থাৎ সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত কোন কোন জেলায় ঝোড়ো বাতাস অর্থাৎ ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রথমে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত 50 থেকে 60 কিলোমিটার সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলিতেও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এবার আমরা দেখে নেব মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির কোথায় কোথায় ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা দেখে নেব 28 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো মঙ্গলবারে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, বাকি উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। দক্ষিণবঙ্গের আকাশ মঙ্গলবারে সাধারণত মেঘলা এবং হালকা বৃষ্টিপাত হতে পারে। তো উত্তরবঙ্গের কোথায় কোথায় মঙ্গলবারের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই 2টি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে মঙ্গলবারের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব মঙ্গলবারে কোন কোন জেলায় ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো মঙ্গলবারে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়ের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। কত কিলোমিটার গতিবেগে? 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। কোন কোন জেলা? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে মঙ্গলবার ভারী বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে ঘূর্ণিঝড় ডেমাল নিয়ে লেটেস্ট ওয়েদার আপডেট, সে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ঘূর্ণিঝড় ডেমাল নিয়ে পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। সে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট যখনই প্রকাশিত হবে তখনই আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।